আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে তিনি ঘোষণা করেছেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবনের যা কিছু করি না কেন সব কিছু করবো আমি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর জন্য। এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে একজন মুমিন ব্যক্তি, একজন মুত্তাকিন ব্যক্তি, একজন ফরেজগার ব্যক্তি, সে তার জীবন চলার পথে যা কিছু করুক না কেন সব কিছু করবে সে আমি আল্লাহর জন্য। সুতরাং একজন মুমিন ব্যক্তি তার জীবন পরিচালনা করার জন্য তার লেখাপড়া, তার চাকরি, তার ব্যবসা, তার বাণিজ্য যা কিছু করুক না কেন সব কিছু করতে হবে আল্লাহর জন্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরাতুল জারিয়াতের ৫৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওমা খলাকতুল জিন্না, আমি জিনকে সৃষ্টি করেছি, ওয়াল ইনসান, এবং মানুষকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং একজন মুমিন ব্যক্তির তার জীবন, তার কর্মকাণ্ড সব কিছু পরিচালিত হবে আল্লাহর জন্য। সুতরাং আমার লেখাপড়া হবে আল্লাহর জন্য, আমার রাতের ঘুম হবে আল্লাহর জন্য, আমার কৃষি কাজ হবে আল্লাহর জন্য, আমার চাকরি হবে আল্লাহর জন্য, আমার ব্যবসা বাণিজ্য হবে আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ পাক যে পন্থায় চলতে বলেছে আল্লাহর এই গোলাম সেই পথে চলবে। আল্লাহ পাক যে পথে চলতে নিষেধ করেছে আল্লাহর এই গোলাম সেই কাজ বর্জন করবে, সেই পথে চলবে না। আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে তিনি চলবে, তিনার কার্যক্রম পরিচালনা করবে। এই ব্যক্তি হইলে প্রকৃত আল্লাহর গোলাম, প্রকৃত আল্লাহর বান্দা। আর যে ব্যক্তি আল্লাহর গোলাম হবে, যে ব্যক্তি আল্লাহর প্রকৃত বান্দা হবে, এই ব্যক্তির জন্য আল্লাহ পাক বলেন, খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তির জন্য কোনো ভয় নাই, ডর নাই, তার কোনো চিন্তা নাই। এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে, হে আমার গোলামেরা, তোমরা স্বীকৃতি দাও, তোমরা মেনে নাও, তোমরা এই ঘোষণা করো কি, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি। সুতরাং আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি কুরবানি দেবো আল্লাহর জন্য। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি নামাজে দাঁড়ায় আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে তাকিয়ে থাকে। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ পাক ওই বান্দার প্রতি এত খুশি হয়। বান্দা যদি জানতো যে আমার রব, আমার আল্লাহ আমার প্রতি কত খুশি হয়েছে এই নামাজে সেজদা দেওয়ার কারণে, আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তি যদি জানতো তাহলে সেজদা থেকে আর কখনো মাথা তুলতেন না। সুবহানাল্লাহ। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে আমরা হেলাই খেলাই অনাহত কারণে আমরা আজকে আমরা কাজা করি, নামাজ পড়িনি। কপাল পোড়া ছাড়া আর কারুর দ্বারাই নামাজ কখনো তরক করতে পারে না। আল্লাহর নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সুতরাং নামাজবিহীন কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার জান্নাতে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে আজকের থেকে যে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। আমাদের যে কুরবানি করি, এই কুরবানির রক্ত, মাংস, গোস্ত কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর দরবারে পৌঁছায় তার খাস নিয়তটা। যে ব্যক্তি খাস দিলে শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করবে, আল্লাহ তাআলা তার কোরবানিটাকে নিমিষের মধ্যে আল্লাহ পাক কবুল করে নেবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার কোরবানি হবে আল্লাহর জন্য, আমার জীবনের যা কিছু করি না কেন সব কিছু হবে আল্লাহর জন্য। এইভাবে যদি আমার জীবনকে যদি চালাতে পারি তাহলে আমার জন্য কোনো ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই ক্ষণস্থায়ী জীবন পরিত্যাগ করে আল্লাহ যখন মৃত্যু দেবে, মরার সাথে সাথে আল্লাহ পাক কবরে, হাসরে, মিজানে, ফুলচরাতে সকল অবস্থায় আল্লাহ আমার সহায়ক হবে, সাহায্যকারী হবে, এবং আল্লাহ পাক সেই চিরস্থায়ী জান্নাতে আমাকে দাখিল করবে। সুবহানাল্লাহ।
তাই আসুন যা কিছু শুনলাম এরই আলোকে আমাদের জীবনের প্রতিটি কাজ কর্ম সবকিছুই যেন আমার রব আল্লাহর জন্য হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধিবিধান আল্লাহর পছন্দসই পন্থায় যাতে চলতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।